আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে ইংরেজি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ক্লাস বা সেকেন্ড ক্লাসটি দেখিয়ে দেব। গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এর পজিটিভ এবং নেগেটিভ ব্যবহার। আজ আমি দেখিয়ে দেব ওয়াজ, ওয়ার এবং এম, ইজ, আর এর ইন্টারোগেটিভ বাক্যটিও দেখিয়ে দেব। আমরা অনেক সময় বলি, একটি বাক্য আমরা সব সময় ভুল বলে থাকি বা অনেকেই বলে আর ইউ গো টু কলেজ। এখানে কিন্তু আর ইউ গো টু কলেজ হবে না। আসলে যখনই এম, ইজ, আর অক্সিলারি ভার্ব রূপে বা ইন্টারভিউ বাক্য তৈরি করতে প্রথমে ব্যবহৃত হবে, তখনই আমরা সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে অবশ্যই মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যদি আমরা বলি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি, যেমন আমরা বলতে পারি আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র। আমরা অনেক সময় বলি তুমি হও ছাত্র, ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র নও, ওয়ান্ট স্টুডেন্ট, তুমি কি ছাত্র, আর ইউ স্টুডেন্ট। ঠিক আমরা যদি আর, এম, ইজ, আর এই তিনটি বাক্যকে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয়, তখন বলতে হবে যেমন আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, অথবা ইজ হি এ স্টুডেন্ট, অথবা এম আই এ স্টুডেন্ট। তাহলে আমরা জানতে পারলাম যে এম, ইজ, আর দ্বারা যখন কোনো ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয়, তখন অবশ্যই এই এম, ইজ, আর এর পরে সাবজেক্ট বসবে, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাতে হবে, কখনোই ভার্ব বসবে না। আর যদি ভার্ব বসে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ব্যবহার করব ওয়াজ এবং ওয়ারের ব্যবহার। আমরা জানি ওয়াজ এবং ওয়ার সাধারণত বাংলা অর্থ হলো ছিল বা ছিলাম। এখন যদি বলি আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। তুমি ছাত্র ছিলে, ইউ ওয়ার এ স্টুডেন্ট। তাহলে আমরা জানলাম ওয়াজ এবং ওয়ারের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাতে পারি, কখনোই ভার্ব বসবে না। আর যদি ভার্ব বসাতে হয় তখন সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আমি টেন্সের ব্যবহারে সে এম, ইজ, আর বা অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো দেখিয়ে দিয়েছিলাম। এখন এই বাক্যগুলো আমরা সবসময় ব্যবহার করতে হয়, যে তুমি ছাত্র ছিলে, ইউ আর স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, সে ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট। এখন এই বাক্যের যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে বলতে হবে, আমরা বলতে পারি আই ওয়াজ নট এ স্টুডেন্ট, কিন্তু ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে বা বলতে হবে সংক্ষিপ্তভাবে আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট। তুমি ছাত্র ছিলে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে না, ইউ ওয়ান্ট এ স্টুডেন্ট, ইউ ওয়ান্ট এ স্টুডেন্ট। এখানে ওয়ার শব্দটা ওয়ার নট বলতে পারবে না, ইউ ওয়ার নট এ স্টুডেন্ট না বলে বলতে হবে সংক্ষিপ্ত রূপে ইউ ওয়ান্ট এ স্টুডেন্ট, ইউ ওয়ান্ট এ স্টুডেন্ট। সে ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট, সে ছাত্র ছিল না, হি ওয়াজন্ট এ স্টুডেন্ট। আশা করি ওয়ার, এম, ইজ, আর এবং ওয়াদের ব্যবহার আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হয়নি। এখন যদি আমরা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করি তাহলে কীভাবে বলতে হবে, এই ওয়াজ অথবা ওয়ার আমরা সামনে আনবো এবং তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে।
যেমন ওয়াজ ওয়াজ হি এ স্টুডেন্ট, ওয়াজ হি স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল? অথবা ওয়ার ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র ছিলে? তাহলে আমরা সহজে জানতে পারলো এই বাক্যগুলো আমাদের সচরাচর সবসময় ব্যবহৃত হয়। আমি এক নজরে সেই এম ইজ আর ওয়ারের ব্যবহারগুলো আবার দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আমি বলি, যদি আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র নই, আমন্ট স্টুডেন্ট। সে ছাত্র ছিল, সে ছাত্র হয়, হি ইজ এ স্টুডেন্ট, সে ছাত্র নয়, হি ইজন্ট স্টুডেন্ট। তুমি হও ছাত্র, ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র নও, ইউ আরন্ট এ স্টুডেন্ট। আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম না, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট। তুমি ছাত্র ছিলে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে না, ইউ আরন্ট এ স্টুডেন্ট। এখন যদি ইন্টারোগেটিভ বাক্য বলতে হয়, এম আই এ স্টুডেন্ট, আমি কি ছাত্র? আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র? ইজ হি এ স্টুডেন্ট, সে কি ছাত্র? ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম? ওয়ার ইউ এ স্টুডেন্ট, তুমি কি ছাত্র ছিলে? আশা করি এম ইজ আর ওয়াজ ওয়ারের পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবার কথা নয়। এভাবেই আমরা হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারি, আর এগুলোই আমাদের ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।